চলতরিতের পার্ট 3 ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি কি, প্রবাহ মাত্রা কাকে বলে, প্রবাহ মাত্রার এককের নাম কি এবং 1 অ্যাম্পিয়ার কাকে বলে। এরপরের যেটা নিয়ে আলোচনা করা হবে সেটি হলো ওহমের সূত্র, ওহমের সূত্রের গাণিতিক রূপ, এবং 3 নম্বর দিয়ে যেগুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে রোধ কি, রোধের এককের নাম লেখো, এবং 1 ওহম কাকে বলে। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাস্তব উদাহরণ সহ ব্যাখ্যা করা হবে। আশা করি এই ভিডিও দেখার পরে চলতরিত আর কারোর কাছে কঠিন বলে মনে হবে না। চলতরিত ভালোভাবে বুঝতে হলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। 13 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো প্রবাহ মাত্রা কাকে বলে, এবং একই সঙ্গে দেওয়া আছে কি এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার এককের নাম লেখো এবং 1 অ্যাম্পিয়ার কাকে বলে। প্রবাহ মাত্রা কাকে বলে খুবই সহজ একটা বিষয়। কিরকম জিনিসটা হচ্ছে, তুমি মনে করে নাও একটা রাস্তার সামনে দাঁড়িয়ে আছো এবং সেই রাস্তা দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলি করে মানুষ প্রবাহিত হচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে যতগুলি করে মানুষ প্রবাহিত হচ্ছে তাকেই বলা হয় কি প্রবাহ মাত্রা। এবারে দেখো বইয়ের সঙ্গে সংজ্ঞাটা মিল করলে কিরকম হবে। কোনো পরিবাহীর, মনে করে নাও এই একটা পরিবাহী তার, সেই তারের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। তার মানে কি 1 সেকেন্ডে যতটা তড়িৎ আধান প্রবাহিত হবে তাকে বলা হবে প্রবাহ মাত্রা। ঠিক একই গল্প, রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, প্রত্যেক সেকেন্ডে যতজন করে মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। সেই জন্য এখানে সংজ্ঞা কি লেখা আছে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রাকে আমরা কি দিয়ে লিখি, ইংরাজি আই অক্ষর দিয়ে লিখি। তাহলে আই দিয়ে আমরা কি লিখি, প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার সমান লেখা যায় কি, সংজ্ঞার মধ্যে বলে দেওয়া আছে যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ, তাহলে প্রতি সেকেন্ডে, সেকেন্ডটাকে আমি যে বসালাম, সেকেন্ডটাকে সবসময় আমরা কি দিয়ে লিখবো, টি দিয়ে। যে পরিমাণ তড়িৎ আধান, এই তড়িৎ আধানকে কি দিয়ে লেখা হয়, কিউ দিয়ে লেখা হয়। তাহলে আই সমান কি হচ্ছে, কিউ বাই টি। এই আই মানে কি, আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, এবং এই কিউ মানে কি তড়িতাধান, এবং টি মানে কি, টি মানে হচ্ছে সময়। তাহলে প্রবাহ মাত্রা সমান কি হলো, তড়িতাধান বাই সময়। এবারে দেখো কি বলছে, এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার এককের নাম। তাহলে প্রবাহ মাত্রার এককের নাম কি হবে, খুবই কঠিন প্রশ্ন দেখে মনে হচ্ছে, কিন্তু একদম সিম্পল, সিস্টেমে পড়লেই পুরোটাই ইজি। কিভাবে, তড়িতাধানের এককের নাম কি, সিজিএস পদ্ধতিতে তড়িতাধানের একক ছিল ইএসইউ, এবং এসআই পদ্ধতিতে তড়িতাধানের এককের নাম কি, কুলম্ব, এবং সময়ের এককে কি লেখা যায়, সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ড মানে কি, অ্যাম্পিয়ার। এই কুলম্ব পার সেকেন্ডের একটা নাম হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রার এসআই এককের নাম কি হবে, অ্যাম্পিয়ার। পরের প্রশ্ন কি ছিল, যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে। এই 1 অ্যাম্পিয়ার কাকে বলে জানি না, পরীক্ষায় পড়লো লিখতে পারবো না তা তো হয় না। তাহলে পরীক্ষায় আমরা এটা কিভাবে লিখবো, খুবই সুন্দর একটা সিস্টেম। কিছুই জানে না 1 অ্যাম্পিয়ার মানে কি, সিস্টেমটা দেখো এবার। তাহলে আমরা কিছু না জানলেও অন্তত এতটুকু জানতে পারবো যে প্রবাহ মাত্রা সমান কি। তাহলে প্রবাহ মাত্রার রাশিমালা ছিল প্রবাহ মাত্রা সমান তড়িতাধান বাই সময়, এতটুকু তো আমরা জানি। তাহলে প্রবাহ মাত্রাকে কি দিয়ে লেখা হয়, আই দিয়ে লেখা হয়, এবং তড়িতাধানকে কিউ দিয়ে লেখা হয়, এবং সময়কে টি দিয়ে লেখা হয়। এবারে দেখো এই কিউ মানে কি তড়িতাধান, তড়িতাধানের এসআই এককের নাম কি, কুলম্ব, এবং সময়ের এককের নাম কি, সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় কি, অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার বললো, এখানে 1 বসিয়ে দিলাম, এখানে 1, এখানে 1। তাহলে এবার অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা বানিয়ে দিচ্ছি, কিভাবে বানাবো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হয় তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। কতটা ইজি একবার চিন্তা করে দেখো। কিন্তু তোমরা যখন এটা পড়বে কি করবে, মুখস্থ করবে, এদিক থেকে মুখস্থ করবে আর ওদিক থেকে ভুলে যাবে। সেই জন্য সিস্টেমে পড়বে, দেখবে আর ভুল হচ্ছে না। 14 দাগের যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো ওহমের সূত্রটি লেখো এবং এই সূত্রের গাণিতিক রূপ দাও। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক 2027 সম্ভাব্য প্রশ্ন, সেই জন্য প্রশ্নটাকে খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যাতে পরীক্ষায় পড়লে যেন ভুল না হয়। তাহলে বাস্তব উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো, উদাহরণটা মনে রেখে দিলে কখনোই আর পরীক্ষায় ভুল হবে না। তাহলে সূত্রটা প্রথমে কি আছে একটু দেখে নিই। তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা, তাহলে তাপমাত্রা এবং অন্যান্য যে সমস্ত ভৌত অবস্থা আছে সেগুলো যদি অপরিবর্তিত থাকে, তার মানে কি নর্মাল যেরকম আছে সেরকমই থাকবে। কোনো পরিবাহীর, মনে করে নাও একটা পরিবাহী, সেই পরিবাহীর প্রবাহ মাত্রাটা কি হবে, ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য। তাহলে প্রত্যেকটা পরিবাহীর 2টি করে প্রান্ত থাকে এবং 2টি প্রান্তের মধ্যে বিভব পার্থক্য থাকে, সেই বিভব পার্থক্যের সঙ্গে প্রবাহ মাত্রাটা সমানুপাতিক। সেই জন্য সংজ্ঞায় দেওয়া আছে কি, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি তড়িৎ প্রবাহিত হবে,
বিভব পার্থক্য যত কম হবে তত কম তড়িৎ পরিবাহিত হবে। মনে করে নাও একটা যন্ত্রাংশের বিভব পার্থক্য 220 ভোল্ট, আর একটা যন্ত্রাংশের বিভব পার্থক্য মনে করে নাও 100 ভোল্ট, তাহলে নিঃসন্দেহে 220 ভোল্ট বিভব পার্থক্যটা বেশি, তার মানে এই 220 ভোল্ট যে যন্ত্রাংশ আছে তার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। ওহমের সূত্রের গাণিতিক রূপ আমরা কিভাবে লিখব? ধরি এ প্রান্তের বিভব VA এবং বি প্রান্তের বিভব VB, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? এখানে সংজ্ঞায় বলে দিচ্ছিল কি, যে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB কি হবে? সমানুপাতিক হবে কার সঙ্গে? প্রবাহ মাত্রার সঙ্গে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি VA মাইনাস VB মানে কি? বিভব পার্থক্য, সেটাও একটা বিভব, সেটাকে আমরা ধরছি কি V। এই ভেরিয়েস চিহ্নটা তোলার জন্য কি করলাম? একটা সমান দিলাম, কিছু একটা ধ্রুবক গুণ করতে হয়, সেটা কি করলাম? K ইন্টু এখানে কি আছে? I। এখানে লিখে দিচ্ছি কি K একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবং এই ভিটা কি? VA মাইনাস VB ইকুয়াল টু V। এর পরের লাইনে আমরা কি লিখতে পারি? V ইকুয়াল টু K এর পরিবর্তে আমরা বসাবো কি? R, তাহলে IR। এটাই হলো ওহমের সূত্র। যদি কেউ এই লাইন পর্যন্ত করে তাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদেরকে বলেছিলাম যে ওহমের সূত্রটা একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। সেই উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে, তোমরা প্রতিনিয়ত এই জিনিসটা দেখছো কিন্তু একবারও খেয়াল করো না। এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে স্কুলের যে গেট থাকে না, সেই গেট যত বড় হবে অর্থাৎ যত চওড়া হবে তত বেশি সংখ্যক ছাত্রছাত্রী গেট দিয়ে বার হতে পারবে, আবার গেট যত ছোট হবে তত কম সংখ্যক ছাত্রছাত্রী বার হতে পারবে। এরকম বাস্তব উদাহরণ তোমরা দেখেছো। একটা বড় গেটের মধ্যে একটা ছোট গেট থাকে, তাহলে বড় গেটটা যখন খুলে দেওয়া হয় তখন বেশি সংখ্যক ছাত্র বার হতে পারে, যখন ছোট গেটটা খোলা থাকে তখন কি কম সংখ্যক ছাত্র বার হতে পারে। তার মানে কি? এই মনে করে নাও একটা গেট VA VB, এই বড় গেট যদি খোলা থাকে তাহলে কি হবে? বেশি ছাত্র বার হতে পারবে। যদি ছোট গেট খোলা থাকে তাহলে কম ছাত্র বার হতে পারবে। অর্থাৎ গেট যত বড় হবে ছাত্র তত বেশি বার হবে, গেট যত ছোট হবে ছাত্র তত কম বার হবে। এখানে ছাত্রটাকে, তাহলে ছাত্রটা হচ্ছে এই প্রবাহ মাত্রা I, এবং এই VA VB এটাই হচ্ছে গেট। তাহলে এই উদাহরণটাই মনে রেখে দেবে। 15 দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো, রোধ কাকে বলে? রোধের এককের নাম কি? এবং 1 ওহম বলতে কি বোঝো? রোধ কাকে বলে? যে ধর্মের জন্য কোনো পরিবাহী তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে যে ধর্মের জন্য কোনো পরিবাহী কি করবে? তড়িৎ প্রবাহকে বাধা দেবে, অর্থাৎ যখন তড়িৎ প্রবাহিত হবে তখন সেই তড়িৎ প্রবাহকে কি করবে? বাধা দেবে। একেই বলা হবে পরিবাহীর রোধ। ধরে নিচ্ছি এটা একটা পরিবাহী, সেই পরিবাহীর মধ্য দিয়ে কি হচ্ছে? I তড়িৎ প্রবাহিত হচ্ছে। যদি I তড়িৎ প্রবাহিত হয় তখন কি হবে? এই R রোধ কি করবে? I প্রবাহকে বাধা দেবে। এই R কে বলা হবে পরিবাহীর রোধ। তড়িৎ কখন প্রবাহিত হবে? যখন দুই প্রান্তের বিভব পার্থক্য থাকবে। বিভব পার্থক্য যদি না থাকে তাহলে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। সেই জন্য দুই প্রান্তের বিভব পার্থক্য অবশ্যই থাকতে হবে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি থাকে তাহলে I তড়িৎ প্রবাহিত হবে, এবং I যখনই প্রবাহিত হবে তখন R কি করবে? বাধা দেবে। এই Rটাকে বলা হবে পরিবাহীর রোধ। বাস্তব উদাহরণ দিচ্ছি। বাস্তব উদাহরণের সাহায্যে এই পরিবাহী রোধটা একটু বুঝিয়ে দিচ্ছি। তোমরা যখন স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরে দেখবে স্কুলের একটা গেট আছে, সেই গেট দিয়ে যখন তোমরা টিফিনের সময় চুরি করে বার হবে তখন কি দেখবে? সেখানে একটা গেটম্যান দাঁড়িয়ে আছে। সেই গেটম্যানের কাজ কি? বাধা দেওয়া, কারণ চুরি করে সে বাড়ি যেতে দেবে না। এখানে আইটা হচ্ছে ছাত্রছাত্রী, অর্থাৎ যখন কোনো ছাত্র বা কোনো ছাত্রী চুরি করে বাড়ি যেতে যাবে তখন কি করবে? আর বাধা দেবে। এবং সেই ছাত্রছাত্রীটা কোথা দিয়ে বাড়ি যাবে? নিঃসন্দেহে গেট দিয়ে বার হবে। এটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে ছাত্রছাত্রী চুরি করে যখন গেট দিয়ে বার হতে যাবে তখন সেখানে যে সিকিউরিটি থাকবে সেই সিকিউরিটি কি করবে? বাধা দেবে। এই বাধা দেওয়াটাকেই বলা হয় রোধ, অর্থাৎ সিকিউরিটিটাকেই বলা হবে পরিবাহীর রোধ। এর পরের প্রশ্ন কি ছিল? রোধের এককের নাম কি? রোধের এককের নাম ওহম। এই রোধের এককের নাম পরীক্ষার খাতায় মনে নেই, কোনো সমস্যা নেই, মনে না থাকলেও ভৌত বিজ্ঞানে কোনো সমস্যা হয় না। তাহলে আমরা ওহমের সূত্রে একটা রাশিমালা পড়েছি, সেখানে কি পড়েছি? V ইকুয়াল টু IR। সেখান থেকে আমরা লিখতে পারি IR ইকুয়াল টু V। তাহলে R সমান V বাই I। V মানে কি? বিভব পার্থক্য। এই বিভব পার্থক্যের এককের নাম কি হবে? ভোল্ট। এবং I মানে কি? প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রার এককের নাম কি? অ্যাম্পিয়ার। এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকে বলা হয় কি? ওহম। তাহলে এটা বার করে নিতে পারবে পরীক্ষার খাতায়। এবারে যে প্রশ্নটা আছে সেটা হলো 1 ওহম কাকে বলে? এই 1 ওহম কাকে বলে? তোমরা কি করছো? বাড়িতে বইটা নিচ্ছ, নেওয়ার পরে তোমরা কি করছো?
পুরো যা লেখা আছে বইতে হুবহু মুখস্থ করে দিচ্ছ ইতিহাসের মতো। যদি এটা করে থাকো তাহলে পরীক্ষায় কিন্তু নম্বর পাবে না। সেই জন্য ভৌতবিজ্ঞানটা একটু সিস্টেমে বুঝে পড়ার চেষ্টা করো, আশা করছি ফুল মার্কস পাওয়া যাবে। কিভাবে পড়বো এটা? তাহলে আমাকে সংজ্ঞা দিতে হবে কি 1 ওহমের। এখানে বসিয়ে দিলাম 1, এখানেও 1, এখানেও 1। তাহলে সংজ্ঞাটা বলে দিচ্ছি, দেখো, কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, একে বলা হয় 1 ওহম। সেই একই জিনিস এখানে লেখা আছে, যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাকে বলা হয় 1 ওহম। তাহলে ভৌতবিজ্ঞান যদি বুঝে পড়ি তাহলে ভৌতবিজ্ঞান মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একটু বুঝে পড়বো, ভৌতবিজ্ঞানে ফুল নাম্বার নিয়ে আসবো, গ্যারান্টি। আজ থাকছে এতটুকুই। পরবর্তী 4 নম্বর পার্টে তোমাদের থাকবে রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের সংজ্ঞা বানিয়ে দেবো একদম, মানে রাত্রে ঘুমোতে ঘুমোতে যেরকম স্বপ্ন দেখি সেই স্বপ্নের মাধ্যমেই। রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক এবং অর্ধপরিবাহী, এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী পার্টে আলোচনা করা হবে।